সকালের জলখাবারের নামমাত্র তেলে বানিয়ে নিতে পারো দারুণ স্বাদের সুজির উত্থাপম। ভীষণ হেলদি একটি জলখাবার, বা রাতের ডিনারেও তোমরা খেতে পারো, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। নমস্কার বন্ধুরা, মৌমিতাজ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো চলো তাহলে রেসিপিটি কিভাবে বানাই দেখা যাক। এটা কিন্তু খেতে দারুণ লাগে এই চাটনির সাথে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি সুজির উত্থাপম বানানোর জন্য 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এবার 200 গ্রাম সুজিতে আমি দিয়ে দেব 100 গ্রাম টক দই। এবার এটাকে নর্মাল জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। একটু দিয়েছি অল্প করে লবণ আর একটু ধনেপাতা কুচি। তোমরা এখানে অবশ্যই কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারো, আর যদি বাচ্চারা খায় ঝালটা একটু বুঝে শুনে দেবে। এবারে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি গাঢ় হবে না। এবার এই ব্যাটারটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। সুজিটা যেহেতু একটু ভিজে ফুলে যাবে, তার জন্য আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পরে আমি তারপরে দিয়ে দিয়েছি একটা চা চামচের হাফ চামচ বেকিং সোডা। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো ধনেপাতা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। এবারে একটা প্যান গরম করে অল্প একটু তেল দিয়ে এবার সুজির সে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হাতাটা দিয়ে একটু ভালোভাবে সমান করে দেব। এর উপর থেকে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এখানে তোমরা অবশ্যই কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারো। আর দিয়ে দেবো একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো। আর এই টিফিনটাকে আরও একটু চটপটা টেস্টি করার জন্য তোমরা এখানে চাট মশলা যদি থাকে তোমাদের কাছে তাহলে সেটা একটু ছড়িয়ে দিতে পারো, তাহলে আরও খেতে সুন্দর লাগবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। এবার ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি সামান্য তেল। এবার এটাকে আমি উল্টে আরেক পিঠ ভালোভাবে হতে দেব। আবারও চাপা দিয়ে দিচ্ছি। দেখো উত্থাপমটা আমার হয়ে গেছে। এটা কিন্তু হতে বেশি সময় লাগে না। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। আবারও একটু প্যানের মধ্যে তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটু হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দেব। আবার উপর থেকে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। আবারও এটাকে চাপা দিয়ে ভালোভাবে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। এবার সবজিগুলো একটা হাতা দিয়ে কিন্তু আমি ভালোভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিয়েছি। উপর থেকে সামান্য তেল দিয়ে আবারও উল্টে দিলাম। দেখো এই পিঠটাও হয়ে গেছে, দুটো পিঠ সমানভাবে হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে। উত্থাপমগুলোকে আমি সব এইভাবে বানিয়ে নিচ্ছি। এবারে দেখো একটা চাটনি তৈরি করে নেব। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়েছি কিছুটা ধনেপাতা আর একটু ভাজা বাদাম, চীনা বাদাম এটা, আর একটু ভাজা ছোলা, আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা অর্ধেকটা। তোমরা এখানে ঝালটা বুঝে শুনে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, আর দিয়ে দেবো একটু সামান্য লবণ। আর তোমরা এখানে একটুখানি 1 চিমটে চিনি দিয়ে দেবে, তাহলে আরও খেতে দুর্দান্ত লাগবে। এবারে এই চাটনিটার মধ্যে, চাটনিটা আমি পেস্ট করে নিয়েছি সবগুলো। এবার ওটার মধ্যে একটা তড়কা দেব। দেখো এখানে তেলে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে একটু সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে দিয়ে দিয়েছি একটুখানি। সর্ষেটা একটু হয়ে গেলে দিয়ে দেবো কয়েকটা ফ্রেশ কারি পাতা। কারি পাতাটাকে দিয়ে এবার সবগুলো আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিলাম। চাটনি আমার একদম রেডি হয়ে গেছে।
এইবার উত্তাপামের সাথে চাটনিটা সার্ভ করে দেব। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।